সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চিত করেছেন আল্লাহ প্রথমে নিশ্চিত করেছেন, অবশ্যই বলেছেন অবশ্যই তোমাদের জন্য দুনিয়ার মানুষেরা তোমরা শান্তি চাও, তোমাদের সমাজে অশান্তি লেগে আছে, তোমাদের ঘরে অশান্তি লেগে আছে, তোমাদের রাষ্ট্রে অশান্তি লেগে আছে। আমি আল্লাহ তোমাদেরকে ১৫০০ বছর আগের নাজিলকৃত সেই আয়াতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছি, তোমরা দুনিয়ার মানুষের অনুসরণ না করে তোমরা আমি কোরআনের এবং আমার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নাও, তাহলে তোমাদের এই সমাজটা, তোমাদের রাষ্ট্রটা সুন্দর হয়ে যাবে। কোথায় মানবে? কে কাকে বুঝাবে? কে কাকে বুঝাবে? আমরা তো একদল লোক মনে করি কোরআন আসছে, শুধু মাঝে মাঝে ঘরে বসে বসে কোরআন তিলাওয়াত করব, মসজিদে নামাজ পড়ব কোরআন দিয়া, এরপরে কেউ মারা গেলে কোরআনের খতম দিব, রমজান মাস আসলে কোরআন দিয়া খতমে তারাবি করব, মাঝে মাঝে আমার মন ভালো না লাগলে কোরআন তিলাওয়াত করব। শুধু আমরা মনে করেছি কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন এটার জন্য। কোরআন কি এই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন? কোরআন কি এই জন্য আল্লাহ নাযিল করেছেন? পৃথিবীর এমন কোনো বিষয় নেই, এমন কোনো অধ্যায় নেই, এমন কোনো সাবজেক্ট নেই যেই সাবজেক্ট নিয়ে কোরআন আলোচনা করেন নাই। জুড়ে বলতে হবে ঠিক কিনা? কোরআনে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, সমাজ পরিচালনার, সমাজ ব্যবস্থাপনার সুন্দর নিয়ম নীতি কুরআনুল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন। আর এগুলো আমার আপনার হাবিবকে দিয়া, নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আল্লাহ তাআলা এই জমিনে বাস্তবায়ন করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমরা যদি দুনিয়ার শান্তি চাও, এই দুনিয়ার মুক্তি চাও, তোমাদের মুক্তি চাও, দুনিয়াকে, সমাজকে সুন্দর করতে চাও, তাহলে পৃথিবীর কোন মানুষের অনুসরণ করলে চলবে না, পৃথিবীর কোন দলের অনুসরণ করলে চলবে না। অনুসরণ করতে হবে যেই ব্যক্তির, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের যুব সমাজ নেতার পিছনে দৌড়ায়। হে যুবক, তুমি যে নেতার পিছনে দৌড়াও, যে নেতার পিছনে ঘুরো, সেই নেতা তোমাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করবে। টিস্যু পেপার ব্যবহার করা শেষ হলে যেমন মানুষ হাত থেকে ফেলে দেয় আর এটার প্রয়োজনীয়তা অনুভব না করে না, ঠিক তোমাকেও এই যুগের নেতারা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ মানে না, যারা মানুষের আদর্শকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা অন্যায়কে নিয়ে মাঠে ময়দানে ঘুরে তাদের পিছনে যে তুমি ছুটছো, তাদের পিছনে যে তুমি ঘুরছো, তাদের পিছনে তুমি সময় দিচ্ছ, তোমার অবস্থা ঠিক তেমনই হবে। টিস্যু পেপারের মতো তোমাকে ব্যবহার করে তারা আবার তোমাকে ফেলে দিবে। জুড়ে বলেন ঠিক না ঠিক? এবং তারা তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে। তুমি যুবক মানুষ, শরীরে শক্তি আছে, তুমি চিন্তাও করো না কার পিছনে ঘুরতেছ, কাকে ভালোবাসো। নেতার পিছনে ঘুরে নেতাকে নিয়ে ছবি উঠায় সারে সোশ্যাল মিডিয়াতে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তুমি যে নেতার পিছনে ঘুরো সে তো ওই নেতা, সে তো ওই রকম মাইন্ডের নেতা যে সমস্ত মাইন্ডের নেতারা এই জমিনে, এই ভূখণ্ডে শত সহস্র হাজার হাজার উলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছে। জুড়ে বলেন ঠিক না বেয়া ঠিক? আরো জুড়ে বলতে হবে ঠিক না বেয়া ঠিক? জানি না আমাদের পরিচয়। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, তুমি যদি তোমার চিন্তা চেতনাকে পরিবর্তন না করো, তাহলে তোমার শান্তি হবে না, তোমার পরিবারে শান্তি আসবে না, তোমার সমাজে শান্তি আসবে না। শান্তি যদি তুমি কায়েম করতে চাও, তাহলে দুনিয়ার কোন ব্যক্তির অনুসরণ করো না, অনুসরণ করবে যে ব্যক্তির, তার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যিনি কারো সাথে দুর্ব্যবহার করেন নাই, জীবনে কাউকে কষ্ট দেন নাই, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, যার কাছে সব কিছু রাখা যায়,
যার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। জোরে বলেন ঠিক না বেঠিক? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই বেদনা। ঠিক কিনা জোরে বলেন? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই বেদনা। হৃদয়ের আঙিনায় আপন করে নিতে আর কার বুক এত যে প্রশস্ত, কার বুক এত যে প্রশস্ত। এই বন্ধুর নামটা কি জোরে বলেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এখনো আছেন আমাদের মাঝে, আদর্শ রেখে গেছেন। যদিও তিনি দুনিয়াতে নেই, মদিনায় উনার রওজায় জীবিত অবস্থায় রয়েছেন। সারা পৃথিবীর মানুষের সকল কিছু, যার যেখানে যে অবস্থা হচ্ছে, সব কিছু আল্লাহ তাআলা উনাকে জানিয়ে দিচ্ছেন। জোরে বলে ঠিক কিনা? জোরে বলে। সেই বন্ধুর আদর্শ আজকে আমাদের মাঝে নেই, আমাদের সমাজে নেই। বরং যারা এই আদর্শ নিয়ে সমাজে চলাফেরা করে, যারা এই আদর্শ নিয়ে নবীর আদর্শকে, রাসূলের নমুনা দেখানোর পক্ষে, রাসূলের দেখানো মতকে বাস্তবায়নের জন্য যারা এই জমিনে আপনার সময় দেয়, এই জমিনে থাকে, বরং তাদের উপরে আরো কঠিন দুঃখ যন্ত্রণা, তাদের উপরে বিভিন্ন সময় নির্যাতন পর্যন্ত চলে আসে। জুড়ে বলে ঠিক কিনা? এই জমিনে নবীজির আদর্শকে বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা যুগে যুগে যারা রেখেছিলেন, তারাই হচ্ছেন উলামায়ে হক, তারাই হচ্ছেন উলামায়ে দেওবন্দ। তারা নবীজির আদর্শকে, নবীজির সেই রেখে যাওয়া পক্ষে মতকে বাস্তবায়নের জন্য তারা সবচাইতে বেশি কষ্ট করেছেন, তারা সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন, তাদের রক্ত ধরেছে। এই জমিনকে তারা আল্লাহর কোরআন এবং রাসূলের আদর্শ অনুযায়ী এই জমিনকে পরিচালনা করার জন্য তাদের শ্রম, তাদের সবচেয়ে বেশি চেষ্টা ছিল। কিন্তু তারা সেই চেষ্টা করেও কখনো কখনো এমন হয়েছে তাদের উপর দিয়ে কঠিন দুঃসময় গেছে। ভাইয়েরা আমার, জোরে বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক ছিলেন, আদর্শ যুবক হিসাবে তিনি এই জমিনে পৃথিবীর মানুষের কাছে তিনি যখন আদর্শ যুবক ছিলেন, তখনও তিনি নবুয়ত পান নাই। নবুয়ত পাওয়ার পূর্বেও এই জমিনকে সুন্দর করার জন্য জমিনের মানুষকে নিয়ে একটা সুন্দর সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। জোরে বলে ঠিক কিনা? কারণ হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করে যুব সমাজকে নিয়ে একটা সমাজে যত অন্যায় আছে, যত অনিয়ম আছে, যত অনাচার আছে, যত পাপাচার চলে, সব কিছুকে আমার ভাইরা দুনিয়া থেকে উৎখাত করার জন্য সবচেয়ে বেশি শ্রম দিয়েছিলেন এই পৃথিবীর ইতিহাসে যেই যুবক, সেই যুবকের নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তিনি নবী হন নাই, কিন্তু অন্যায় বরদাস্ত করতে পারেন না। আদর্শ কাকে বলে, দৃষ্টান্ত কাকে বলে, নমুনা কাকে বলে, যুবক কাকে বলে, ওই সময় তিনি উনার সামনে কোনো অন্যায় হলে, কোনো অনিয়ম হলে ওই জিনিসটাও তিনি বরদাস্ত করতে পারতেন না। নবুয়ত পেয়েছেন, কিন্তু কাফেররা ওনার উপরে অত্যাচার চালাচ্ছে। 40 বছর বয়সে নবুয়ত পেলেন। আবু জাহেলের মতো নেতারা, আবু জাহেলের মতো সেই সমস্ত ব্যক্তিবর্গরা একের পর এক রাসূলকে কষ্ট দিয়ে যাচ্ছে, নবীজিকে কষ্ট দিয়ে যাচ্ছে, এমনকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য এমন কোনো চেষ্টা করেন বাদ নাই যেটা তারা করে নাই। সকল চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে থাকেন তার ক্ষতি পৃথিবীর কোনো শক্তি করতে পারে না। ঠিক কিনা? কেউ করতে পারে না। বরং আবু জাহেলরা কি করেছে? নবুয়ত পেয়েছেন, দ্বীনের প্রচার করছেন, লোকজন কম। আবু জাহেলের ক্ষমতা তার হাতে। আবু জাহেল তার লোকজনকে নিয়ে নবীজির উপরে নির্যাতন চালাচ্ছে।
মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে। আমার ভাইরা, একজন নৌ মুসলিম মক্কার বাজারে ব্যবসা করে, ওনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে, ওনার দোকান থেকে আবু জাহেল এক বস্তা আটা কিনলো। আটা কি কিনলো? আটা, এক বস্তা আটা কিনলো। বলতেছে টাকা দিব, অসুবিধা নাই, আজকে দিতে পারবো না। টাকা দিব কিন্তু আজকে না। আমরাও তো অনেক সময় বাকি সদাই করি, টাকা না থাকলে বাকি সদাই করতে হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক মানুষ আপনার বাকি নিলে পরে যে দোকান থেকে বাকি নেয় এই দোকানের সামনে দেওয়া যায়, কারণ এনে গেলে আগে বাকি টাকা দেওয়া লাগবে। এই দোকানের সামনে দেওয়া আগে আরেক দোকান থেকে সদাই করে। যদি টাকা দেওয়ার কথা থাকে শনিবারে, মঙ্গলবার চলে যায়, শনিবার আর আসে না। এমন হয় কি ভাই না? মুসলমান, তোমার আদর্শ এটা না, এটা তোমার নবীর আদর্শ না। তোমার নবীর আদর্শ যেটা, তোমার নবীর নমুনা যেটা তিনি দেখিয়েছেন, সেই পথ তুমি গ্রহণ করো, সেই জিনিস তোমার বুকে তুমি লালন করো, দুনিয়ায় কোনো অশান্তি থাকবে না। জুড়ে বলে ঠিক কিনা? আবু জাহেল নতুন মুসলমান, দুর্বল পাইছে তো, লোক সংখ্যাও কম। দেখবেন যে ফ্যামিলিতে লোকজন কম, এরপরে আপনার আর্থিক খুব একটা সচ্ছলতা নাই এবং সমাজের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় আছে, ওই ফ্যামিলিতে যদি সবল কোনো ব্যক্তি সুযোগ পায়, তারে 12টা বাজায় দেয়। জুড়ে বলে ঠিক কিনা? কিন্তু সবল কখনো সবলের সাথে যায় না, সবল কখনো সবলের সাথে বাঁচতে চায় না। দুর্বল জায়গায় গিয়া সবচেয়ে বেশি অ্যাটাক করে, সবচেয়ে বেশি আক্রমণ করে। আবু জাহেল চিন্তা করলো, মুসলমানদের সংখ্যা তো এখন কম, সংখ্যাগরিষ্ঠ আমাদের। আবু জাহেল, উতবা, সাইবা, তারা তখন মক্কার বড় বড় লিডার। তারা অন্যায় জুলুম তারা চালিয়ে যাচ্ছে মুসলমানদের উপরে। এমন কোন অন্যায় নাই যেটা তারা করছে না। এই যুগেও যারা মুসলমানদের উপরে অথবা নায়েবে নবীদের উপরে, মুসলমানদের লিডার যারা উলামায়ে হক, তাদের উপরে এই যুগেও যারা জুলুম করে, নির্যাতন করে, আবু জাহেলদের সাথে তাদের তেমন কোনো পার্থক্য নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবু জাহেল বলতেছে তোমার টাকা পরে দিতেছি। এখন টাকা যেই তারিখে দেওয়ার কথা, যার দোকান থেকে বাকি নিছেন, উনি হচ্ছেন একজন নতুন মুসলমান। তখন মক্কায় মুসলমানদের সংখ্যা হাতে গোনা যায়, 20-40 জন মুসলমান মক্কায়, আর তারা তাদের দলটাই সবচেয়ে বড়, তারাই বেশি সংখ্যা। আমার ভাইরা, এখন ওই মুসলমানকে নবীর কাছে বললো, হুজুর আমি তো আপনার সাহাবী, নতুন ইসলাম গ্রহণ করছি। তো আবু জাহেল করলো নাকি, কি করলো? আমার দোকান থেকে বাকি নিল 8 বস্তা। এই যে টাকা দেওয়ার কথা, কয়েকদিন যায়, টাকা তো আর সে দিচ্ছে না, টাকা তো দিচ্ছে না। ক্ষমতা তো তার, মাইক ইজ রাইট, জোর যার মূল্যটা। এই অবস্থায় চলছে আমার ভাইরা। আপনি নিরীহ অবস্থায় আছেন, নিরীহ অবস্থায় থাকতে হবে, নিরীহ অবস্থায় চলতে হবে। যা মন তা করতেও পারবেন না, বলতেও পারবেন না। এটা ওই সময়ও ছিল। এখন নবীজির কাছে বিচার দেওয়ার পরে হুজুর বলতেন, শোনো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। এই যে আবু জাহেল দেখতেছো, উতবা দেখতেছো, সাইবা দেখতেছো, লাহাব দেখতেছো, এদের কারো কোনো পাত্তা থাকবে না। এমন একটা সময় সামনে অপেক্ষা করছে, তোমার আটার বস্তার যে দাম, এই দাম তো তুমি পাবে পাবে। এবং কি এমন একটা সময় আসবে, এই শুধু মক্কা নয়, এই পুরো আরব সহ গোটা বিশ্ব এর নেতৃত্ব আমার হাতে এবং আমার সাহাবায়ে কেরামদের হাতে, মুসলমানদের হাতে চলে আসবে। একটু অপেক্ষা করো, সময়টা বেশি ভালো না, পরিবর্তন হবে। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে কখনো এরকম ভাবে হতাশ করে দেন নাই, হতাশ করে দেন নাই। হতাশ হওয়া যাবে না। সাহাবী নবীজির কথা শুনে মন ভরে গেল, কাঁদতেছেন, হুজুর আমি জানি না ওই সময় পর্যন্ত আমি থাকবো কিনা, ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে হায়াত দিবেন কিনা, কিন্তু আমার মন বলছে যদি ওই সময়টা আমি দেখে যাইতে পারতাম, যেই সময় আজকে যেভাবে আবু জাহেলরা আপনাকে কষ্ট দিচ্ছে, হয়তোবা আপনি তাদেরকে কষ্ট দিবেন না, হয়তোবা আপনি তাদেরকে, আপনার প্রতি যারা অবিচার করতেছে, আপনি তাদের প্রতি অবিচার করবেন না, তাদেরকে আপনি ক্ষমা করে দিবেন। কিন্তু আমি আল্লাহর কাছে সেই হায়াত চাই এবং আপনার কাছে দোয়া চাই, পরিবর্তনটা যেন আমি দেখে যেতে পারি। এটা যদি দেখে যেতে পারি, আমার মন শান্তি হবে। যদি বলেন ঠিক না, ঠিক না বেঠি? এই নবীজি সেই শুধু এটাই নয়, কাবা ঘরেও পর্যন্ত ঢুকতে যাবেন, সেখানে আবু জাহেল বাধা। কাবা ঘরে ঢুকতে যাবেন, যেই কাবা ঘরের মালিক হচ্ছেন কে? আর যদি বলেন কে? আল্লাহ।
ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার প্রথম ঘর হচ্ছে কাবা ঘর। সেই কাবা ঘর আমার ঘর। সেই ঘরকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমার হাবিব সেই ঘরে প্রবেশ করতে যাবেন। ঠিক ওই সময়েও আবু জাহেল বাধা হয়ে গেল। আবু জাহেল তার লোকজনকে বলে দিল, মুহাম্মদ যেন ওই কাবা ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে, তাকে বাধা দাও। দারওয়ানকে বলে দিল, দারওয়ান তুমি যদি মুহাম্মদকে এই ঘরের ভিতরে ঢুকতে দাও তাহলে তোমার চাকরি চলে যাবে। তোমার চাকরি যদি তুমি বাঁচাতে চাও তাহলে তোমাকে যে চাকরি আমি দিয়েছি, যে দায়িত্ব দিয়েছি, সেই দায়িত্বে তুমি অটল থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোনো অবস্থাতেই কাবা ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। এখন দাওরান তার তো চাকরি বাঁচানি লাগতো, চাকরির দরকার আছে না নাই জোরে বলেন? চাকরির ভয় কিন্তু অনেকেই করে, কিন্তু যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, কোরআনের ভয় আছে, পরকালের ভয় আছে, যাদের ভিতরে পরকালীন চিন্তা রয়েছে, তারা অনেক সময় দেখা যায় চাকরি চলে যায়, চাকরি যাবে যাবে, কিন্তু নীতির কাছে, আদর্শের কাছে, ইমানের কাছে, আল্লাহর পরকালের কাছে সে কি জবাব দিবে এই চিন্তা করে সে কখনো অন্যায় কাজে যায় না। জুড়ে বলে ঠিক কিনা? চাকরি আসবে যাবে অসুবিধা নাই, চাকরি আমার এরকম না যে চাকরি না থাকলে আমি খাইতে পারবো না। আমার চাকরি আমার রিজিকের মালিক না, আমার রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাছে গ্রহণ করি নাই। সুতরাং অনেক মুসলমান এই জমিনে আছে যারা এখনো চাকরির ভয় করে না, যারা এখনো তার ব্যবসা নষ্ট হয়ে যাবে এই ভয় করে না। তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শের কাছে কখনো তারা মাথা নত করে না, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য এই পৃথিবীতে আমি সবচেয়ে উত্তম আদর্শ যে ব্যক্তির কাছে রেখেছি তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে সমাজ পরিচালনা করেছেন সেভাবে তুমি চালাও। তিনি যেভাবে ওনার পরিবারকে পরিচালনা করেছেন ঠিক সেইভাবে তোমার পরিবারকে চালাও। তিনি যেভাবে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করেছেন, তিনি যেভাবে মায়ের সেবা করেছেন সেইভাবে তুমি মায়ের সেবা করো। তিনি যেভাবে সামাজিকভাবে নেতৃত্ব দিয়েছেন ঠিক ওইভাবে তুমি নেতৃত্ব দাও, তাহলে তোমার সব কিছুতেই আল্লাহ তাআলা বরকত দিবেন, ঠিক কিনা? কাজে আসো, আমরা সকল কিছুর ক্ষেত্রে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা আমাদের মনে প্রাণে গ্রহণ করে নিব। ঘরে হোক, বাইরে হোক, মসজিদে হোক, দোকানে হোক, চাকরিতে হোক, যে কোনো জায়গায় শতবার চেষ্টা করতে হবে যা আমি রাসূলের আদর্শ অনুযায়ী, রাসূল যেভাবে সমাজ পরিচালনা করেছেন, সামাজিকভাবে চলেছেন, ঠিক ওইভাবে আমিও চলবো। রাজি আছি সকলেই? রাজি আছি সকলেই? নারায়ে তাকবীর! আরো জোরে নারায়ে তাকবীর! আলহামদুলিল্লাহ। আমার পরবর্তী আলোচক তিনি চলে এসেছেন। আমি আমার আলোচনা আর বাড়াতে চাচ্ছি না, আপনারা দোয়া করবেন। আর সব সময় আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এই বিষয়টা মাথায় রাখবেন। তবে আরেকটা জিনিস, আমাদের এই সমাজে কিন্তু কিছু কিছু বিষয় অনলাইনে হোক অথবা সামাজিকভাবে হোক অনেক ফিতনা আমাদের সমাজে অলরেডি ঢুকে গেছে। এর মধ্যে আগে থেকে যেটা কাজ করতেছে এটা হলো মাজার পূজারীরা। বিভিন্ন জায়গায় মাজারে বিভিন্ন বন্ড পীরের কাছে যায় লোকজন, এরকম সমস্যা আছে না নাই? এরপর নতুন করে আরেকটা ফিতনা আছে আপনার হিজবুত তাওহীদ। যারা নাম জানেন, এটা হিজবুত তাওহীদ না, এটা হলো হিজবুত শয়তান। যেটা বলে ঠিক না? হিজবুত তাওহীদের নেতৃত্ব দিচ্ছে হুসাইন মোহাম্মদ সেলিম। হ্যাঁ, নিজের ইমাম না, ইমামুজ জামান দাবি করে। এই ধরনের লোকজন কিন্তু আমাদের সমাজের কিছু যুবককে
তারা তাদের দলে নিয়ে যাচ্ছে। তাদের নিজস্ব টেলিভিশন আছে, তাদের নিজস্ব পত্রিকা আছে, নিজস্ব আপনার রিপোর্টার আছে, নিজস্ব চ্যানেল আছে। ওই চ্যানেলগুলোতে তারা বিভিন্ন সেমিনার করে, আপনার বিভিন্ন প্রোগ্রাম করে, টাকা পয়সা দেয়া আমাদের দেশের সরল মোড়া যুব সমাজকে তারা নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়া তারা ওই রকম ভাবে তারা বড় বড় উলামায়ে কেরাম, এরপরে বর্তমান সমাজের ইসলামিক সুন্দর শাসন ব্যবস্থা, কোরআন এবং সুন্নাহর মূল বিষয়গুলোকে নিয়ে আপনার তারা কটাক্ষ করে দিলে বলেন ঠিক না ঠিক। তারা পর্দা করে না, তো পর্দা করা জরুরি না। আমি একদিন এক মহিলাকে পাইলাম কিশোরগঞ্জ, বই বিক্রি করতেছে। মহিলা সেলোয়ার কামিজ পরে বই বিক্রি করে। আমি বললাম, আপনি যে বই বিক্রি করেন, আপনার বই কিনা লাগায় তো মানুষ আপনার চেহারা তাকায় তাকায় থাকে, আবার সুন্দরও আছে, চশমা লাগানো। আমি বললাম, আপনার বই কিনা লাগে তো আগে আপনার দিকে তাকায় থাকবে। কে বলছে আপনাকে বই বিক্রি করতে? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যেখানেই হোক। আমাকে চিনেন না? আপনাকে তো চিনি না। আমি হিজবুত তাওহীদের কিশোরগঞ্জ জেলার সদস্য। আমি কি আপনার সদস্য থাকে না সভাপতি থাকে, এটা আমার দেখার বিষয় না। আপনি ইসলামিক বই বিক্রি করবেন, মহিলা মানুষ, পর্দা কোথায় আপনার? পর্দা মানা তো জরুরি না। আমার সাথে যে দোকানে আমি বসা ছিলাম, আমার আগে ওই দোকানদার ক্ষিপ্ত হয়ে গেছে। আমার কাছে বই বিক্রি করতে আসছেন, কানো ধরে আমার রুম থেকে, দোকান থেকে বের হয়। কানো ধরে বের হবো মানে? ডিসি সাহেবের সাথে আমাদের ছবি আছে, এরপরে বড় বড় লোকদের দেখা, তাদের সাথে আমাদের ছবি আছে, মিটিং করি। পরে দোকানদার বলতেছে, ডিসি সাহেবের সাথে তাও, আর প্রধানমন্ত্রীর সাথে তাও, আপনি যে কথা বলছেন পর্দা জরুরি না, পর্দা মানতে হবে না, আপনি দোকান থেকে বের হন, যদি বের না হন চুলো ধরে টানলে তারপরে বের হবো, তুলে হলেন ঠিক কিনা? কাজেই এরা আমাদের সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য আমাদের যুব সমাজকে তারা টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে এই হিজবুত তাওহীদ থেকে। এরপরে আপনার কাদিয়ানী ফিতনা তো আছেই, এরাও রাসূলের আদর্শের সম্পূর্ণ উল্টো পথে। আর মাজার পূজারীরা তো আছেই। সেই দিন দেখলাম আপনার অনলাইনে এক বন্ড গান গাচ্ছে, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও নূর নবীজির নাম। দূরে বলে নাউজুবিল্লাহ। সারা জীবন নামাজ পড়তো না, আকাম কুকাম করবো, ঈমান নাই, আমল নাই, নেকামল নাই। এই ব্যক্তির কপালে যদি নবীজির নাম লিখে দিলে তার কবরে শান্তি হয়, তাইলে তো আর আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজ পড়ার দরকার নাই, কপালে নবীজির নাম লিখে দিলেই হবে। আবার বলে কি, চাই না বেহেশত, চাই না জাহান্নাম। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। নবী জান্নাত চাইছেন, জাহান্নাম থেকে পানা চাইছেন। আর এই বন্ডরা বলে জান্নাত চাই না, জাহান্নামের দরকার নাই, এরপরে নবীজির নাম লিখে দিলেই হয়ে যাবে। জুড়ে বলেন, এরা বন্ডনা বন্ডনা, আরো জুড়ে বলতে হবে বন্ডনা বন্ডনা। আর অনেক ব্রাহ্মণ বাইরে তো অনেক জিকির আছে, দাঁড়ায় জিকির করেন, এটা আমি বলতে চাচ্ছি। এগুলো থেকে আমরা সবাই সব সময় সচেতন থাকবো। রাসূলের আদর্শ অনুযায়ী যতটুকুন এই জমিনে চলার স্বাধীনতা রয়েছে, বলার স্বাধীনতা রয়েছে, এতটুকুন বলবো, এতটুকু চলবো, কাহারও কখনো কোনো ক্ষতি করব না। এই জবান দিয়া কাউকে কষ্ট দিব না, এই আপনার এই জবান দিয়া কারোর সাথে দুর্ব্যবহার করব না। সকল কিছু দিক দিয়ে, সকল কিছু থেকে আমি সচেতন থাকবো, সাবধান থাকবো। রাজি আছি সকলে ইনশাআল্লাহ। এবং আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থাকবো। যারা আসি নাই ইনশাআল্লাহ দ্রুত চলে আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।